শোরুম থেকে বাইকটা নিয়ে আসি তখন মেবি 1 লিটার তেল দিয়ে দিছিল। 19 কিলোমিটার চালানোর পরে আমি হচ্ছে 1000 টাকার তেল নিয়েছি। 1000 টাকার তেল নেওয়ার পরে আমি আর কোনো তেল নেই নাই। এখন একটু রিস্কে চালাইতেছি গত 2 দিন ধরে। দেখেন 242 কিলোমিটার হয়েছে, রাইট? তো গত 2 দিন ধরে তেল বাড়িয়ে দিতেছিল, থ্রটল ছেড়ে ছেড়ে দিচ্ছিল। আমি বুঝতে পারছি যে তেল কমে গেছে। তখন এই দাগ দেখে তো আর বোঝা যায় না। দ্যাটস আমি কি করছি, ওই যে ফুয়েল ট্যাঙ্কটা খুলে ফুয়েল ট্যাঙ্ক দেখে দেখে চালাচ্ছি। আমি জাস্ট টার্গেট ছিল নতুন বাইকের একটা মাইলেজ মাপ বুঝে, একদম নতুন। একবার মাত্র ফুয়েল রিফিল করছি। ওই নতুন অবস্থায় এই বাইকটার মাইলেজ কীরকম পায় সেই জিনিসটা চেক করার জন্য অ্যাকচুয়ালি তেল নিচ্ছিলাম না। তো আমার ওয়াইফ আমাকে নিয়ে চিল্লাচিল্লি করতেছিল যে তেল নিয়ে নাও রাস্তা হঠাৎ বিপদ হয়ে যাবে, আর আমার সাথেও কোনো তেল নেই। তো আমি মনে মনে রাখছি যে যেখানে বন্ধ হয়ে যায় সেখানে নিব। কারণ কি দেখেন 1000 টাকার তেলে 8.19 লিটার তেল হয়, মানে ধরেন 8 লিটার যদি ধরি, আর সার্ভিস সেন্টার থেকে আমাকে 1 লিটার দিয়ে দিচ্ছিল, তাহলে 9 লিটার। এখন নতুন বাইকে মাইলেজ একটু কম পাবে কেন জানেন? দেখাই, এই দেখেন আরপিএম 2000, অটো আরপিএম 2000-এ থাকে, মানে ক্লাচ করে রাখলেও আরপিএম থাকে 2000-এ। এই যে ক্লাচ করে রাখলাম না, এই যে 2000 আরপিএম। তো আমি ভাবছিলাম যে যদি 30 করে পায় মাইলেজ প্রতি লিটারে, তাও 9 লিটারে আমি 3 নং 27 270 কিলোমিটার চালাতে পারবো। তো 230 যখন হয়েছে তখনই মনের মধ্যে খুব ভয় ছিল। এখন ভয় লাগতেছে যে যে কোনো সময় বন্ধ হয়ে যায় কিনা। এখন 243 কিলোমিটার চলছে। তো যদি 270 কিলোমিটার চালাইতে পারি তাহলে আমি আরও 37 কিলোমিটার চালাইতে পারবো 270 যদি হয়, মানে 30 করে। তো 30 থেকে 35 আমি এক্সপেক্ট করে রাখছি মনে মনে, যেহেতু দেখেন আরপিএম 2-এর নিচে কিন্তু নামতেছে না। একটু পরে চালানোর পরে নামবে, এফআইএ কিন্তু আরপিএম ওঠানামা করে নিজে নিজে। তো আমি এই জিনিসটা চেক করার জন্য মূলত এই রিস্কটা নিয়েছি। তো রিস্কটা এখন আর নিব না। এখন আমি আছি হাজারিবাগ, এখান থেকে তালুকদার হয়তো 5 কিলো মতো হবে। এখন তালুকদারে গিয়ে তেল নিব। তো নতুন অবস্থায় অ্যাটলিস্ট মিনিমাম একটা ধারণা আমি পাবো যে আমি 30 করে পাচ্ছি কিনা বা 35 করে পাচ্ছি কিনা। এজন্য হচ্ছে চেকটা করতে চাইছিলাম। আমার আবার আরেকজন বলে যে আপনি 1/2 লিটার তেল তাহলে সাথে রেখে দেন, 1/2 লিটার বা 1 লিটার, কিন্তু আমি সেটা করি নাই। আমি ভাবছি যে বন্ধ হইলে হোক, রাস্তায় বন্ধ হইলে যেখানে বন্ধ হবে সেখান থেকে আপাতত যে কোনো দোকান থেকে হলো 1 লিটার নিয়ে নিব। কিন্তু এখন আর সেটা পারতেছি না। 243 কিলো হয়েছে। এখন আমি একটু দেখবো ভেতরে ফুয়েল ট্যাঙ্কে কতটুকু তেল আছে। সেই দাগ দেখে আসলে বোঝার উপায় নাই, আর এফআই বাইকে রিজার্ভও নাই। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখানো তো যাবে না, আমি নিজে দেখতে পারবো। আমার নিজের চোখে যতটুকু আসে 1 লিটারের মতো তেল এখনও আছে। দাঁড়া একটু ফ্লাশ দিয়ে দেখি, 1 লিটারের মতো তেল আছে যা বুঝতেছি এক পাশে। তো দেখি, তার মানে 8 লিটার, বা ধরেন 8 লিটার তেলে যদি আমি 30 করে মাইলেজ পাই তাহলে 240, এখন আছে 244, তার মানে 30 করে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বইটা নিশ্চিত না, আর এভাবে রিস্ক হয়ে যায় আসলে এভাবে বের করাটা। দ্যাটস ওয়াই আমি পরে আবার বের করবো আর একটু পুরনো হইলে। এখন তো নতুন, এখন তো আর জাস্ট বের করতেছি না, এমনিতেই পাগলামি করলাম আর কি একটু, যে দেখবো নতুন অবস্থায় কত যায়। 248 কিলোমিটার চলছে, এখনও 1/2 লিটারের উপরে তেল আছে। মানে ট্যাঙ্ক খুলে চোখে দেখলে যেটা মনে হয় যে 1/2 লিটারের বেশি তেল আছে এক পাশে, আরেক পাশ খালি। বাইক হালকা এক সাইড কাত করলে এক সাইডে তেল চলে আসে। তো তেল নিয়ে নেই, এত রিস্ক নিয়ে লাভ নাই। আপনাদেরকে মাইলেজের ভিডিও দেখাবো পরে। ফাইনালি চলে আসলাম তেল নিতে। আর রিস্ক নেওয়া যাবে না, কারণ রাস্তায় যদি বাইক বন্ধ হয়ে যায় তাহলে বিপদে পড়তে হবে। 248 কিলো হয়েছে, এখনও অনেক তেল আছে, এখনও 1/2 লিটারের উপরে তেল আছে। তার মানে আমি 32-33 পাচ্ছি, যেটা আমার ধারণা। তো এখন রিস্ক নিয়ে আমি মেজারমেন্ট করব না মাইলেজের, পরবর্তীতে ফুল ট্যাঙ্ক করে আপনাদের সাথে মেজারমেন্টটা করব। আপাতত তেলটা নিয়ে নেই। 1000 ওকে, 1000 টাকার তেল নিয়ে নেই। টাকা দিব কার্ডে। কার্ডটা সব পাম্পে করা উচিত। ওকে ডান, 1000। এই কার্ড সিস্টেমটা সব পাম্পে করা উচিত, নাহলে ঝামেলা। কার্ড থাকলে কত সুবিধা, কোনো প্যারা নাই, চিল। ভাই 1000-এ নিয়েন, বেশি নিয়েন না আবার। ওকে, 1000 টাকার নিলে আমি খেয়াল করছি যদি এই পাশে দুই সাইডের 2টা বর্ডার বাদ দিই তাহলে 3, 4, 5 মানে অর্ধেকের বেশি হয়ে যায়। 5 দাগ হয়, এখন আবার 6 দাগ হইলো। একটু ঝাঁকি দেই, 6 দাগ হইলো। ও আর 1 দাগ বাকি আছে, টোটাল দাগই হচ্ছে 7টা। থ্যাংক ইউ। 1000
1000 নিতে গিয়ে আবার 10,000 মেরে দিলে ঝামেলা আছে। কার্ডে দিলে একটু খেয়াল রাখবেন, ভুলে শূন্য একটা বেশি পড়ে গেলে একদম এই বাকি 9,000 টাকার জন্য পুরা ব্যাংকে ঘুরতে হবে। তেল নিয়ে আর প্যারা নাই, এতদিন পাগলামি করছিলাম মাইলেজ চেক করব বলে একদম তেল জিরো করে, তো সেই টেনশন শেষ। এখন হচ্ছে রিল্যাক্স 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 চিল। দেখি হাত ছেড়ে দেওয়া যায় নাকি, হ্যান্ডেলের একটা প্রবলেম ছিল, প্রবলেমটা গেছে নাকি দেখি একটু। ওকে, প্রবলেম চলে গেছে ভাই। হর্ন না দিয়ে বাম পাশ দিয়ে ওভারটেক করেন।